হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। দেখো আমাদের ঘরে কাজ চলছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো কালকে কাজ করে কতটা আগিয়েছে, আজকেও আসবে, আজকে অনেকটা কাজ হবে। গিয়ে সেসব কথা। এই দেখো আমার মেয়ে দাঁত ঘষছে, কয়টা বাজে এখন? প্রায় 8টা হবে, এখন দাঁত ঘষছে। এদিকটা নিয়ে চলে এসেছি আমি চা, আর এদিকটায় দেখো আমার ছোট মেয়ে রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে। আর আমি জানি না যে আজকে ও স্কুলে যাবে, তাই আর কি ভাত রান্না করা হয়নি। কি আর করা যাবে, চা খেয়ে চলে যাবে, কারণ হচ্ছে সেরকম ক্লাস হবে না আর তাই আর কি চা খেয়ে যাবে। আর হচ্ছে পারলে একটু দোকানে খেয়ে নেবে। চলো এদিকটা আমিও নিয়ে চলে এসেছি চা, তো দেখতেই পাচ্ছ আমি চা খাচ্ছিলাম। আর আজকে জানো তো আমি চা তাড়াতাড়ি করে বানাতে পারিনি, আমার বর কিন্তু না খেয়ে চলে গেছে। আমার বর না 5টা সাড়ে 5টার দিকে উঠে পড়ে, কারণ হচ্ছে খেতে যেতে হয়। কিন্তু কি করব, আমি কিন্তু মানে সারা রাত্রি ঘুমোতে পারিনি, সকালবেলা একটু ঘুম ধরেছিল, তাই আজকে দেখো চা না খেয়ে কিন্তু আমার বর চলে গেছে। আর এদিকটায় দেখো আমি চা খাচ্ছিলাম, আর জানো তো আমার ছোট মেয়ে চাটা মানে একটুখানি চা খেয়ে চলে গেল। আর একটা কথা, আমি ভেবেছিলাম আমার মেজো মেয়ে উঠে আর কি ওর ভাগের চাটা কিন্তু আমি বানাইনি, চাপ করে আরেকটা কাপে মানে আমার ছোট মেয়ের চা গুলো ঢেলে দিয়েছি। দেখলে তো খাবে না, তাই আর কি ওই প্ল্যানটাই করলাম। বলে এসে চিল্লাচিল্লি করবে, কারণ হচ্ছে আমি তো জানি না যে উঠেছে। সত্যি কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম, কারণ হচ্ছে ও একটু লেটেই উঠে। যাই হোক দেখো সকাল সকাল আমাদের দেখো বালু ফেলে দিয়ে চলে গেল। আমি কিন্তু জানি না যে সকাল সকাল বালু নিয়ে চলে আসবে। আর করব গেটের সামনটাতেই রেখে দিলাম। গেটের সামনে মানে এই সাইডটা পুরাটা খোলা, তাই এইখানটায় রাখা হলো। দেখো এই দিকটায় চলে আসলো মেজো মেয়ে বড় মেয়ে, দুজন মিলে এখন চা খাবে। আর দেখো ভুজিয়ার প্যাকেট নিয়ে বসে পড়েছে, তোমরা একটু দেখো। এত কিছু থাক না কেন, ও ভুজিয়া সকাল সকাল দেখো এগুলো কি খাওয়া ভালো বলো? কিচ্ছু বলা যাবে না, ও ওর কাম করেই যাবে, ওইগুলো খাবেই আর কি। দেখো আমি জিজ্ঞেস করছিলাম এই যে প্যাকেট নিয়ে বসে পড়েছিস, এটা কি শেষ করবি? কি আমার মন প্রাণ গিয়ে থাকে ওর মধ্যে, কি করব? কি আর করব, কিচ্ছু করার নেই, ওকে না করলেও সোনার মেয়ে নয়। তারপর দেখো ঝটপট করে চলে আসলাম এখানটা বিছানা উঠানোর জন্য। চলো ঝটপট করে বিছানাটা উঠিয়ে নিন, নইলে আবার মিস্ত্রি চলে আসবে, তখন আর কিছুই করতে পারবো না। আর জন্য তো মিস্ত্রি আসলে মানে রান্নার চাপ অনেকটাই, বাড়তি কোনো কাজই করতে মন যায় না, কারণ হচ্ছে এদিকটাই এতটা চাপ নিয়ে কতটা কাজ করব বলো তো। তাই আর কি আগে বিছানাটা উঠিয়ে নেই, নইলে আর সারাদিনের মতো বিছানা ওইভাবেই থেকে যাবে। আমার মেয়েরা তো জানোই একটু কাজ করতে চায় না, যেন আজকে যে কি রান্না করব সেটাই আর কি সকাল থেকে ভাবছিলাম। কারণ হচ্ছে রান্নাঘরে একদমই সবজি নেই, কি যে রান্না করি, মিস্ত্রিদের আসলে কি খেতে দেবো বুঝতেই পারছি না। আমার বর তো গেছে বাজারে, জানি না কি আনবে, তার মধ্যে তো আছে নিরামিষ। আর নিরামিষে না কালকেও খেয়েছি নিরামিষ, আজকে কি রান্না করি বলো তো? ভাবতে ভাবতেই মনে হয় যে শুয়েই থাকি সারাদিন, কি আর রান্না করতে যাব না আমি। সেই ভেবে ভেবেই একটুখানি মোবাইল টিপে আর কি সময়টাকে নষ্ট করে দিয়েছিলাম। আর জানো তো সত্যি কথা বলতে আমার কিন্তু রান্না এনার্জি একদমই নেই। রোজ রোজ দোকানে যাই, আর এদিকটা আমার মেয়েও রান্না করে, আমার বড় যেন অভ্যাসটা এতটা খারাপ হয়ে গেছে, রান্নাঘরে গেলে একদমই খুবই খারাপ লাগে। চলো দেখিয়ে দিই আমার মেয়েরা কি করছে। এই দেখো কিভাবে শুয়ে আছে, মানে কিচ্ছু বলা যাবে না আর কি, মানে সারাদিন সিরিয়াল দেখ। যদিও আমার বড় মেয়ে অনেকটাই কাজ করে, কিন্তু মেজো মেয়ে কোনো কাজই করে না। আর যদি বলো যে সারাদিন মোবাইল টিপে শেষ কর দিনটাকে, মানে কিচ্ছু বলবে না, মুখটা ফুলিয়ে রেখে দেবে। আর দেখো কি সুন্দর ফুল তুলে এনেছে আমার বড় মেয়ে। আর এদিকটা আমার কিন্তু ঠাকুর এখনো শুয়েই আছে, ঠাকুরটাকে উঠিয়ে দিই ঝটপট করে। সত্যি কথা বলতে আমারও মনে নেই যে ঠাকুর উঠানো হয়নি, সেই ভিডিও করতে এসেই দেখি আমার ঠাকুর এখনো শুয়েই আছে। এদিকে এসব করে আবার রান্না করে চলে যাব। দেখতেই পাচ্ছ এখানটা একটু মশলা বেটে নিয়েছি, কালকে একজনে দোকানে এসে আমাকে ডাঁটার শাক দিয়ে যায় আর কি, ডাঁটাগুলো রান্না করব আজকে চচ্চড়ি, আমিষ তো তাই আর কি সর্ষে বাটা করে বানিয়ে দিব। আর একটুখানি ছিল ভেন্ডি, তাই আর কি ভেন্ডিতেও একটু সর্ষে বাটা দিয়ে করে নেব। তারপরে দেখা যাক আমার বর কি নিয়ে আসে, তারপরে সেটাও করে নেব আস্তে আস্তে। আজকে জানো তো সর্ষে অনেকগুলো সর্ষে আমি বেটে নিয়েছি, কারণ হচ্ছে দুটো ইসে করতে হবে, একবারে অনেকটা সর্ষে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকটায় হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা গুঁড়ো করেছি, আর আমি একটুকু ভিডিও করতে পারিনি বন্ধুরা। যাই হোক আজকের জন্য টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।